গৃহপর্বে সিরিয়াল আজকের পর্বের ফুল ডিটেলড আপডেট। আজকের পর্বের শুরুতেই দেখা যায় শুভলক্ষ্মী খুব টেনশনে ডিরেক্টিভের অফিসে যায়। তার মনে একটাই প্রশ্ন, ডিরেক্টিভ আসলে সিরি সম্পর্কে কতটা জানে। ডিরেক্টিভের সঙ্গে কথা বলার সময় শুভলক্ষ্মী কৌশলে একটা বাহানা বানায় এবং তাকে জল আনতে পাঠিয়ে দেয়। ডিরেক্টিভ ঘর ছাড়তেই শুভলক্ষ্মী দ্রুত তার ল্যাপটপ খুলে সিরি সম্পর্কের সব তথ্য খোঁজার চেষ্টা করে। একের পর এক ফোল্ডার খুলে দেখে, কিন্তু যেই ফাইলে সিরির সব ইনফরমেশন থাকার কথা সেই ফাইলটা শক্ত করে লক করা। শুভলক্ষ্মী বিরক্ত হয়ে নিজেই নিজেকে বলে, আমি তো কিছুই পেলাম না। উনি কি সত্যিই সিরিকে চিনে ফেলেছেন, নাকি এর পেছনে অন্য কেউ কলকাঠি নাড়ছে? মনে হাজার প্রশ্ন নিয়ে শুভলক্ষ্মী সেখান থেকে বেরিয়ে চলে যায়। অন্যদিকে আরিয়ার ফ্ল্যাটে চলছে সর্বনাশা পার্টি। এদিকে দৃশ্য বদলায়, দেখা যায় আরিয়া তার বন্ধুদের নিয়ে ফ্ল্যাটে জমিয়ে পার্টি করছে। জোরে গান বাজছে, সবাই মদ খাচ্ছে, নাচছে, হাসি ঠাট্টায় ফ্ল্যাট কাঁপছে। ঠিক সেই সময় সেখানে এসে হাজির হয় শুভলক্ষ্মীর মেজমা। চারপাশের অবস্থা দেখে সে অবাক হয়ে বলে, ও মা, তোমরা এখানে পার্টি করছো? আরিয়া একদম নির্লিপ্তভাবে বলে, হ্যাঁ তো, আমিও তো অনেকদিন পার্টি করিনি, আজ মন খুলে করব। মেজমাও তখন নিজেকে আর আটকাতে পারে না। সে বলে, এই রঞ্জনীরা কত ভালো ডান্স করে জানো, কত দিন নাচিনি। এই কথা বলেই মেজমাও নাচতে শুরু করে দেয়। পার্টির আমেজ আরও বেড়ে যায়। হঠাৎ কেশব আর ঠাম্মির এন্ট্রি। ঠিক তখনই বাড়িতে ফিরে আসে কেশব আর কেশবের ঠাম্মি। দরজা খুলেই তারা দেখে পুরো বাড়ি পার্টির মাঠ। কেশব অবাক হয়ে আরিয়ার হাত ধরে বলে, এখানে এসব কি হচ্ছে, তুমি পার্টি করছো? আরিয়া একদম ঠটকাটা ভঙ্গিতে বলে, হ্যাঁ তো, কি হয়েছে, আপনিও চাইলে আমাদের সঙ্গে পার্টি করুন। এই সময় কেশবের ঠাম্মি সামনে এগিয়ে আসে। তাকে দেখেই আরিয়ার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সঙ্গে সঙ্গে কেশব গান বন্ধ করে দেয়। রনি চেঁচিয়ে ওঠে, হাউ আর ইউ? কে গান বন্ধ করল? আমি তো ডান্স করছিলাম। পরিস্থিতি বুঝে মেজমা তাড়াহুড়ো করে সব ঠিক করতে শুরু করে এবং ঠাম্মিকে বলে, ওরা জোর করেই আমাকে নাচতে নামিয়েছে। আরিয়া মনে মনে বলে, এত বড় পাল্টিবাজ, নিজে নাচল, এখন সব দোষ আমার ঘাড়ে। বাড়িতে শুরু হয় মহা অশান্তি। কেশবের ঠাম্মি ভীষণ রেগে যায়। সে আরিয়াকে বলে, এই বাড়িতে থেকে তুমি মদ সিগারেটের পার্টি করছো, একটুও লজ্জা নেই? এরপর কেশবকে নির্দেশ দেয়, পুলিশকে ফোন কর, এদের সবাইকে ধরে নিয়ে যাক। এই কথা শুনে আরিয়া বিস্ফোরিত হয়ে যায়। সে বলে, আমি এই বাড়িতে থাকতে বয়ে গেছি, এই মুহূর্তে আমি চলে যাব, শুধু ব্যাগটা নিতে এসেছি। ব্যাগ নিতে গিয়ে ভুলবশত ঠাম্মিকে ধাক্কা লাগে। ঠাম্মি পড়ে যায়। সবাই স্তব্ধ। শুভলক্ষ্মী দৌড়ে এসে ঠাম্মিকে তুলে ধরে এবং রাগে ফেটে পড়ে আরিয়াকে একের পর এক চার মারতে শুরু করে। তোর সাহস কি করে হয় আমার মাকে ধাক্কা দেওয়ার? বন্ধুরা ভয়ে ভয়ে বলে, এই বাড়িতে ঝামেলা বাড়বে, চল এখান থেকে পালাই। সবাই একে একে পালিয়ে যায়। আরিয়ার অপমান আর ভাঙন। কেশব কাঁপা গলায় বলে, মা, আমরা কখনো এসব করিনি। আরিয়া চিৎকার করে বলে, আপনার সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? আপনি কে? শুভলক্ষ্মী রেগে বলে, এক থাপ্পড় মেরেছি, দরকার হলে 10 থাপ্পড় মারব। এরপর আরিয়া নিজের ঘরে চলে যায়, বিছানায় পড়ে হাউ মাউ করে কাঁদে। নিজের ভাই আমাকে সবার সামনে মেরেছে, আজও মেরেছে। কিন্তু কিছুক্ষণ পরেই সে নিজেকে শক্ত করে বসে বলে, না, আমি কাঁদব না, কাঁদলে চলবে না, আমি ইমোশনাল হব না, আমি প্রতিশোধ নেব, এমন ব্যবস্থা করব যাতে ওরা আমাকে ঠিকঠাক চিনতে পারে। এই ভয়ঙ্কর কথা শুভলক্ষ্মী পাশের ঘর থেকে শুনে ফেলে। শুভলক্ষ্মী মনে মনে ভাবে, ওকে একা রেখে আমি ভীষণ বড় ভুল করে ফেলেছি। এরপর আকাশের কাছে ফোন আসে আরিয়ার ফ্ল্যাট থেকে, পেমেন্ট পেন্ডিং। আকাশ অবাক হয়ে বলে, আমি তো আরিয়াকে টাকা দিয়ে দিয়েছি। তখন জানা যায় আরিয়া মদ্যপাত বন্ধুদের নিয়ে পার্টি করায় ফ্ল্যাট থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আকাশ সঙ্গে সঙ্গে ডিরেক্টিভকে ফোন করে বলে, আপনাকে 24 ঘন্টা নজর রাখার জন্য টাকা দিচ্ছি, একটাও ভুল চাই না। জন্মদিনের আগে ভয়ঙ্কর সিদ্ধান্ত। রাতে সবাই ডাইনিং টেবিলে বসে। কেশবের ঠাম্মি আবার আরিয়াকে নিয়ে কথা বলতে শুরু করে। শুভলক্ষ্মী অনুতপ্ত হয়ে বলে, আজ মেয়েটাকে খুব মেরেছি, হয়তো ভুল করেছি। কেশব তখন বলে, কাল কি আছে মনে আছে? সবাই বলে, সাজবাতির জন্মদিন। ঠিক হয়, জন্মদিনটা খুব বড় করে সেলিব্রেট করা হবে। কিন্তু আড়ালে দাঁড়িয়ে আরিয়া ফিসফিস করে বলে, এই জন্মদিনটা সাজবাতির সারা জীবন মনে রাখবে, আমি ব্যবস্থা করব। সব শেষে আসে সবচেয়ে বড় টুইস্ট। কেশবের ঠাম্মি ঘোষণা করে, আমি কালই কেশবের বিয়ের কথা পাকা করব। এই কথা শুনে সবাই চমকে যায় আর কেশবের মুখে স্পষ্ট কষ্ট ফুটে ওঠে। আগামী পর্বে কি হবে?
মোহনা শুভলক্ষ্মীকে সাবধান করে বলে, ওই মেয়েটাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে বের করতে হবে, না হলে বড় সর্বনাশ হয়ে যাবে। আর শেষ দৃশ্যে দেখা যায় আরিয়া সাজবাতির ঘরে ঢুকে পড়েছে।